আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছো? তো দেখো আমি এখানে একটা কাঁচা আলু, দুইটা কাঁচা আলু সুন্দর করে গ্রেট করে নিছি। তো আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে এবং পরিষ্কার করে নিছি। তো সুন্দর করে আমি হাত দিয়ে চিপে চিপে আলুগুলোকে একটা বলের মধ্যে নিয়ে নিছি। তো এখানে আমি হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা আর হচ্ছে তোমার একটা ম্যাগি মশলা, কারণ মশলাটা দিলে কিন্তু এই পকোড়াগুলোর স্বাদটা অনেক বেড়ে যায়। তো এইভাবে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিব যেটা ফ্রেন্ডস কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই মাস্ট বি দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার না দিলে এটা ক্রিস্পি হবে না। মানে কর্নফ্লাওয়ারটা তোমরা চাইবে একটু বেশি করে দিলে এটা মানে একদম মচমচা হয়। তো এই আর কি। তো কর্নফ্লাওয়ারটা দেওয়া শেষ হয়ে গেছে। এখানে আমি একটা ডিম দিয়ে দিব। তো একটা ডিম দিয়ে এখন আমি ডোটাকে সুন্দর করে মেখে নিব, মানে ভালো করে মিক্স করতে হবে। তো এখানে কিন্তু আমি তো সুন্দর করে মিক্স করা নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে সুন্দর করে আমি তেলটা দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে সুন্দর করে পাকোড়াগুলো দিয়ে দিব। তো এটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আমার বাসায় কিন্তু ওই দিন সস একদম খালি হয়ে গেছে, মানে এই পাকোড়াগুলা দিয়ে খেয়ে। তোমরাও বাসায় বানাইলে অবশ্যই বুঝতে পারবে এটা স্বাদটা কতটুকু কেমন। তো এদিকে কিন্তু সুন্দর করে ভাজি করা হয়ে গেছে। তো এক এক করে আমি উল্টাই দিব। তো একদম অলরেডি আমি সবগুলোকে ভালো করে লাল লাল করে ভাজি করে নিব। তো দেখো সুন্দর কিন্তু ভাজি কালারটা কত সুন্দর চলে আসছে পাকোড়ার। তো এইখানে মানে আমি এখন একটা প্লেটে সুন্দর করে এগুলোকে উঠাই নিব। আমি আগে খেয়ে চেক করে দেখব কেমন হয়েছে। তো সবগুলো পাকোড়া আমি আগে উঠাই নিই, তারপরে খাবো। তো দেখো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ কালারটা, আর একদম কিন্তু মচ একদম ক্রিসপি হয়েছে। তা গরম গরম একটা। তো আর কি, ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আল্লাহ হাফিজ।